রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি রিওপেনিং হয়েছে, রিওপেনিং ওভারভিউ। এটি হচ্ছে বর্ধমান বা পূর্ব বর্ধমান নলসারা দেবকুণ্ড পুকুর। এই পুকুরটি এবছর প্রথমবার খুলেছে। আমি যখন গিয়েছিলাম এখানে তখন 9টা বাজেনি, 9টার আগেই আমি পৌঁছেছিলাম। প্রায় 8:30 নাগাদ, 8:30 থেকে 8:45, 8:30 হবে, 8:45 হয়নি, পৌঁছেছিলাম। কম বেশি 10টা, 10:30 পর্যন্ত আমি এখানে ছিলাম। যা দেখলাম মেনলি দুপারে সিট ছিল, উত্তর পাড় এবং দক্ষিণ পাড়। তো এই দুপারের সিটেরই কিছু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি বর্তমানে যে পাড়ে রয়েছে এটি হচ্ছে দক্ষিণ পাড়। এই পাড়ে কিন্তু শিকারী বন্ধুরা মাছ পেয়েছিলেন, উত্তর পাড় মাছ পাননি। তাও আমি পার্সিওর না হলেও 1, 2, 3 যেদিকে ছিল সিট নাম্বার সেই দিকে মাছ খায়নি সেইভাবে। আর তার অপোজিটের পাড়, মানে যেখানে ধরুন 46, 47, 48 যে পাড়ে সিট নাম্বার রয়েছে সেগুলোতে শিকারী বন্ধুরা কম বেশি মাছ পেয়েছিলেন। সকাল থেকে টুকিটাকি মাছ ধরছিলেন, কেউ 6টি 7টি, কেউ 3, 4টি, কেউ বা 8, 10টিও পেয়েছিলেন। আপনারা নেট দেখলে বুঝতে পারবেন। আর উত্তর পাড়ে যেদিকে 1, 2, 3 ছিল সেদিকে শিকারী বন্ধুরা কেউ 1টি, কেউ 2টি এই ধরনের মাছ পেয়েছিল। তবে দক্ষিণ পাড় মানে যেদিকে মাছ পেয়েছিল সেখানে আমি বেশ কয়েকটি মাছ ধরার ভিডিও রেকর্ড করেছি, সেগুলোর কিছু অংশ অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। তবে মাছ যা খেতে দেখেছি, আমি যা রেকর্ড করেছি সমস্তটাই কিলোর মধ্যে মাছ ছিল। বড় মাছ সেইভাবে কিছু উঠতে দেখিনি। আমি যাওয়ার আগে বড় মাছ উঠেছিল একটি দক্ষিণ পাড়ে, সেটি 3, 3.5 হবে। আর কয়েকটি 2 আড়াইয়ের, 2, 3 বা 4 এরকম কিছু 2 আড়াইয়ের মাছ আমি দেখেছি নেটের মধ্যে, সেটা আপনারাও দেখতে পাবেন। আর আমার সামনে যা উঠেছে সবই কিলোর মধ্যে, একটি হয়তো কিলোর ওপরে হলে হতে পারে। কমিটি পক্ষ যেটা জানালেন যে এটা পাস চালানোর জন্য ওনারা পুকুরটি নেননি, নিয়েছিলেন চাষের জন্য, কিন্তু কোনো কারণবশত পাস চালানোর চিন্তাভাবনায় ছোটো মাছ সম্পূর্ণ তুলে উঠতে পারেনি ওনারা চেষ্টা করলেও। তো যাই হোক, শিকারী বন্ধুরা যা পেয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে বললাম। আর শিকারী বন্ধু যারা ছিলেন তারা অনেকেই বলছিলেন মাছ প্রচুর আছে, বড় মাছ যথেষ্ট পরিমাণ আছে। এবং কিছু জালের ভিডিও আমি দেখেছিলাম, তাতে বড় মাছ কিন্তু বেশ কিছু দেখা গিয়েছিল, কিন্তু সেই বড় মাছ সেইভাবে খেতে পাচ্ছে না এই 500, 700, 800, 900, 1 কিলো এই মাছের জ্বালায়। আগামী দিনে কীরকম কী মাছ খাবে তা আমি বলতে পারবো না। এই পুকুরটি প্রত্যেক রবিবার চলবে। যারা যেতে ইচ্ছুক তারা অবশ্যই ওনাদের কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। বুঝতে নৌপাটটা হচ্ছে টুকটাক, খারাপ না। হ্যাঁ, আগের দিন ভালো খেয়েছে। বোতলে ভরা আছে, দেখো কে যাও। হুম। নাদিম শিপটা তুললে তবে টেনে নিতাম। ছিল জিজ্ঞেস করো কতটা মাছ পড়ে চলে যাবে। মাছ খাবে হচ্ছে
একটা দুটো রুই মাছ খেতে হবে না, ছোট রুই খেতে হবে, আমাদের দুটো খেতে হবে না, ঝোল করে খেতে হবে না, সব বড় মাছ খাবেন নাকি? আমাদের মাছগুলো ঢুকাবো রে বাবা, ওটা উপরে জড়িয়ে রাখবেন, নাহলে ধরে নিন। হুম হুম হুম। হুম, বাস ঠিক আছে। হুম, জালটা খুলে রাজিটাকে দেখি দাও একবার। আগে মাছটা রাখুক, তারপর তারপর সব কিছু চিন্তা ভাবনা। হুম, একটা বড় আছে, ঠিক আছে। 3 3.5 হবে। হেঁটে গেলে 3 হেঁটে গেলে হয়ে যাবে। এটা একটা নতুন বেরিয়েছে, মিরগেলা রুইয়ের বিট করা মাছ। এটা ধরেছিলাম, গন্ডগোল করে দিচ্ছে। বড়শিগুলো অনেক কটা লেগে আছে, যে একটা নাই তো। দড়িটা একটু বড় করে দেয়। কাতলাটা ঠিকঠাক সাইজ আছে, তবু আপনাদের আমি সব তুলি। শোনো, শীতে যেটা খাবে সেটাই তুলবে নাকি? হ্যাঁ কাটা আছে কি? হ্যাঁ, এর কাছে কাঁটা হয়তো। কাঁটা গাছ তো, কাঁটা ছিল পাহাড় শিমল কাঁটা হয়ে আছে। ঠিক আছে, তোকে বললাম তো, রুই মাছ, রুই মাছ। যাই হোক, আর 2-4টে ধর, আর 2-4টে বড় এইদিকে এই তুই এই সোজা ফেল, 30 কেজি ধরে দিচ্ছি, দেখো এবারে এই সোজা খায়।